কথা কই। এই যে বোনেরা, ছেলেদের পাল্লায় পড়েন না। ছেলেরা যে কত মধু মধু করে কথা কইতে পারে জানেন? বলে, জান তুমি কোথায়? তুমি এটা বলবো আমি বাসায় কি বাইরে। যদি বাইরে থাকে, জান রোদের ভিতর থাকো না, শরীরটা কালো হয়ে যাবে। ঠিক আছে গাইস, মধুর কথা শেষ নাই। তার কথা কথিকে দেখতেছি মেয়েটার মধ্যে মনের মধ্যে কিভাবে ঢুকে যাবো সেইভাবে করে। মেয়েটা মনে করে যে আমাকে কোথাও ভালোবাসে, অথচ কিছুই বাসে না। মেয়েটার খালি ছিনিমিনি করার লাগে ভালোবাসে। ঠিক আছে গাইস, এই ছেলেরা মধুর মতো সুর জানে। হ্যাঁ, আবার কিছু মেয়েরাও আছে এত সুন্দর করে কথা বলে, ছেলেরা যেন নাও পটে। ওই যে ছেলে একই সেম, ছেলেরা কিছু মেয়েকে পঠায়, আবার মেয়েরাও কিছু ছেলেকে। তখন মেয়েরা আবার বলবো, হ্যালো বাবু, তুমি কোথায়? আমার বেবিটা। তখন বেবিটা আবার বলে, আমি বাইরে। তুমি যাই বাসায় যাই আমাকে একটু কল করো। ঠিক আছে বেবি। তো ঠিক আছে, যাই। ঠিক আছে কয়ে ফেলায়। তো এইভাবে মেয়েদেরও পঠায়, আবার মেয়েরা এইভাবেই পঠায়। তে কি একটা ভালোবাসা দুনিয়া এসে গেছে, তাই না? ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা সবার জন্য না। ভালোবাসার দামই নাই। ভালোবাসা ফুরুত করে আইলো, ফুরুত করে গেল। ভালোবাসা কঠিন, ভালোবাসা কেউ জানে না এখন। এই জন্য মনও বসে না কারোর সাথে। ভালোবাসা ভালোবাসতে গেলে কঠিন। যেমন যে আমাদের তাজমহল বানাইছিল এর লাগিয়া, শাহজাহানের লাগিয়া আর লাইলির লাগিয়া, সেটা হচ্ছে ভালোবাসা, সঠিক ভালোবাসা। তার জন্য সে জীবন দিল, তার জন্য সে জীবন দিল, সেটা হচ্ছে ভালোবাসা। আর এখনকার ভালোবাসা ফুরুত ফুরুত উড়িয়ে গেল গা। খালি ভালোবাসার কথাই শুনি, কিন্তু ভালোবাসা আসল নাই। এখনকার ভালোবাসা লেবারে ওই যে একটা কথাই বললাম, আগে পাপা খাইব, তার ভাত ধরবো, তাকলে ঘুরতে যাইব, তাকলে চিনিবিনি খেলবো। কত ভালোবাসে। মেয়েও বুঝতে পারে না, কত ছেলেরাও বুঝতে পারে না। মানে দুজনে ফান্দের মধ্যে পড়ে। যে ছেলে সঠিক ভালোবাসে সে কিন্তু ভালোবাসা পায় না। আর যে মেয়ে দেখবে খুবই কঠিন ভালোবাসা বাঁচতেছে, তাকে ছাড়া বাঁচতেছে না, তখন ওই ছেলেরা বুঝতে পারে যে এই মেয়েটা আমার দুর্বলে পড়ে গেছে। এই মেয়েটাকে আমি কী করা যাব, এমন একটা কিছু চাইবো, ওই অর্থ চাইবো। আর নাই কব কি তোমার বাপ মা কও, যদি কিছু ভালোবাসা বাপ মা মেনে নেয় না। কারণ ছেলের অর্থ যদি না থাকে, ছেলের যদি গরিব থাকে, তো বাপ মারা কয় কি আমার এই ঘরে মেয়ে বিয়ে দিলে সুখী হবে না। আবার কিছু ছেলেরা দেখবেন যে গরিব ঘরে শ্বশুর শ্বশুর রজ দিল, ওই আমার ছেলে যাই বাসা এক বক্ত দাওয়াত খেতে পারবো না। আরে ভাই, এরা কোন দেশে খেলা? সংসার করবো আমরা। আমরা যে আমরা বিয়ে করে এলাম, বড় লোক হবো না গরিব হবো, সেটা আমাদের সংসার বানতে আমরা করব। যারা ভালোবাসা করে বিয়ে করে, যারা বাপ মা মানে না গাছ, ঠিক আছে, তারা বিয়ে করে বাপ মায়ের ঘরে দেখাতে হয় যে আমরা দেখো সংসার করতে পারি কিনা। এমনভাবে দুজন লিগে কষ্ট করে সেইভাবে দেখাতে হয় যে আমরা অর্থ করে গোছাতে পারি, আমরাও ভালোবাসা জয় করতে পারি। তো এটা ভালোবাসা। ভালোবাসা অত সস্তা না। ভালোবাসা যে বললাম, বেবি কোথায় আছো, বাসায় যাও, এটা ভালোবাসা না। ভালোবাসা হলো জান দিয়ে, অন্তর অন্তর দিয়া। যদি বাইরে থাকে, কেমন কোথায় আসো, ঠিক আছে তুমি কাজ, যে কোনো কাজ করতে আইছো, কাজ করে তুমি বাসায় যা, একটা কল দিও। এটা হচ্ছে ভালোবাসা। ওই যে তোমার কালো হয়ে যাব, চেহারা সুন্দর হবে না, হয়ে যাব, এটা ভালোবাসা বলে না। ভালোবাসার হলো বুদ্ধি দেওয়া কথা। ভালোবাসা জানতে হয়, শিখতে হয় ভালোবাসা কাকে বলে। ভালোবাসো যে বেবি, তুমি ভালোবাসো, তুমি আত্মার আত্মা, বেবি আমার মোবাইলে ব্যালেন্স নাই, একটু পাঠিয়ে দাও, এটা ভালোবাসা হয় না। বেবি আমি অমুক জায়গায় যেমন কি যাব, এটাও ভালোবাসা হয় না। ভালোবাসা, আমার যদি বিশ্বাসী না থাকে তো সে ভালোবাসার কোনো খেতাই নেই। বিশ্বাস হচ্ছে ভালোবাসা। যার মধ্যে বিশ্বাস নাই, তার ভালোবাসাও নাই। হ্যাঁ, ভালোবাসার মধ্যে রাগ অভিমান দুটোই হয়। তাই জন্যে আপনি যা মনে তাই করবেন, সেটা ভালোবাসা হয় না। যখন বিয়ে করে একটা অধিকার দিবেন ঘরে, তখন আপনি ভালোবাসার জোর খাটাবেন। আমার কি করলো, আমার হাজবেন্ড কি করলো, আমি কি করলাম, মানে ভালোবাসা, আর এক বউ কি করলো, তাকে একা ভালোবাসা। এটা আপনারা তখন ঘরের মতো, এই জায়গায় তুমি যেতে পারবে না, ওই জায়গায় তুমি ওটা করতে পারবে না, তাকে একা সঠিক ভালোবাসা। ওই বিয়ের আগেই তুমি শাসন করবা, ওরা ভালোবাসা বলে না। ঠিক আছে গাইস, তো কথা যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।